সকল বন্ধুকে জানাই ঈদের শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা হয়তো ভুলে গেছেন, হয়তোবা মনে আছে, আমি একটি কবিতার বই প্রকাশ করি। কবিতার বইয়ের নাম আমি কবি নই। আসলে কবিতা কি আমি তা জানি না, শুধু এটুকুনি বুঝি যে মানুষের মনটা কখনো আকাশের মতো বিশাল আকার ধারণ করে। মানুষের মনের ভাবাবেগ, আবেগ, অনুভূতিগুলো রঙে রঙে রাঙিয়ে যায়। এটা হয়তো কারণে অকারণে। তো সেরকম একটা অনুভূতি থেকে ইচ্ছার জাগ্রত হয়। তো মানুষের এই আবেগ, অনুভূতি এবং এই ভাবকে প্রকাশ করার বা এই যে রসায়ন, এটা মানুষ বিভিন্নভাবেই প্রকাশ করে। তো আমি চেষ্টা করেছি একটু শব্দমালার আমার আনাড়ি অভিজ্ঞতা, দক্ষতা দিয়ে আমি চেষ্টা করেছি যে আমার এই ভাবাবেগগুলো ব্যাকরণের বাইরে যেয়ে ব্যাকরণের ভিতরে থেকেই প্রকাশ করার একটা অভিপ্রায় আমি কবি নই। আমি আমার এই কবিতার বইয়ে আমার স্বরচিত একটি কবিতা আবৃত্তি করে আপনাদেরকে শোনাবো। আশা করি শুনবেন, ভালো লাগবে। আমি কবি নই। কিবোর্ডের ঠক ঠক, ছাপাখানার ঘট ঘট, ঘোড়া দিয়ে পুস্তকের নান্দনিক প্রচ্ছদ ভাবনা, মস্ত দুটো প্রকাশনার ব্যস্ত দিবানিশ, তিস্তা কাগজের বল পেনে কান্নার বিরামহীন চলা, ছাইদানিটা মধ্য রজনীতে ছায়ে ঠাসা, চটকদার সব শব্দের বাক্যের ক্ষিপ্র শিকারী, ভীষণ শব্দ গুণনের সামনে, লেবাসটা বেশ এলোমেলো কেশ, মোটা ফ্রেমের চশমা, দাসী দৃষ্টি, খদ্দরে পাঞ্জাবি কাঁধে ছোলা, কেন জানি বুদ্ধিদীপ্ত জাগতিক নয়, সদাকুল এক অচিন্ত ভাবের বিলাস, ভাবনার বিলাস, স্বীকৃতির মহাশয়কে অভিযাত্রী অবিরত, অহং পবিত্র কলম কালির সংশয়, তখন মনের নয়, হয়তো ভাবনারও নয়, এ দহন গাণিতিক সংখ্যার কবিতার অট্টালিকায়,